শুটকির তরকারি রান্না করব আমি, সেজন্য শুটকির জন্য এগুলো নিচ্ছি। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, রসুন আর পেঁয়াজ একসাথে নিচ্ছি। শুটকি রান্না করব সেই জন্য এগুলো এখন একসাথে বেটে নেব সবগুলা। আদা থেতলো করেছি, এটা মিহিন করি নাই, যাতে শুটকি রান্না করব সেজন্য মিহিন করার প্রয়োজন নাই। মরিচটাও এত মিহিন করি নাই, একটু আদা আদা আছে। গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি নিয়ে এসছে শুটকি, উনি নিজে হাতে দিয়েছিলেন, নিজের হাতে কুটে বেছে শুকায় নিয়ে এসছে। তাহলে শুটকিগুলো গ্রান করবে ভালো। একটু বেরিয়ে নিচ্ছি। এর মধ্যে তেল দিয়ে দিব, যাতে এগুলো নিজের হাতে শুটকি ধুয়ে শুকাইয়া, নিজের হাতে আগে ধুয়ে টুয়ে শুকাইয়া রাখছি সব কিছু করে, এখন আর ধোয়া লাগবে না। এগুলো একটু তেল দিয়ে দিলাম, একটু তেলে ভাজা ভাজা হোক। হাতের শুটকি আসলে অনেক গ্রান, অনেক স্বাদ লাগে। পেঁয়াজ বাটা দিব, মাছ মাংস তো আমরা সবাই খাই, শুটকিটা তো অনেক ভালো লাগে, মানে শুটকিটাই জন্য খেতে পারি। শুটকিটা তো অনেক স্বাদ লাগে। মাছ মাংস তো আমরা শুটকি ভালো পছন্দ, আমরা শুটকি খাই না, আমি খাওয়া পরে শুটকি, কিন্তু শুটকিটাই মজা লাগে। মাংস থেকে আমার শুটকি দিয়ে আমার ভাত খেতে অনেক ভালো লাগে। ভাজা ভাজা করবে, ভাজা ভাজা করবে, একটু ভাজা ভাজা করি। এটা শুটকি এত ভাজা লাগবে না, এখানে মরিচগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। এখানে ধনিয়া, তারপরে জিরা, মরিচ সব একসাথে বাচ্চা দিচ্ছি, সবগুলো একসাথে একটু ভাজা ভাজা করবো। একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম। যেরকম খায় ওরকম পরিমাণ মতো সবাই লবণ দিবেন। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব, পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন দায়িত্ব দিব একটু 10 মিনিট বেগুন, এই যে দেখুন বেগুন দিয়ে দিচ্ছি, বেগুন আলু শুটকি, বেগুন আলু শুটকি। দেখেন শুটকির তরকারি তো শুটকি, বেগুন ছাড়া হয় না। যেহেতু আমি শুটকি রান্না করবো, কষাবো না, একবারে সব পানি টানি সব একবার দিয়ে দিব।
এখন দিয়ে দিব শাক, একটু শাক দিয়ে দিব। শুটকির সাথে একটু শাক না থাকলে ভালো লাগে। এই যে দেখে দিচ্ছি নাড়া দিব, যেতে যে শুটকি দেখেন কীরকম হয়ে আসছে, যে সব একসাথে মিলে গেছে। আমি কিন্তু এর মধ্যে আর নাড়াটা দিই নেই, এখন নাড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখেন শুটকি যদি এরকম না হয় তাহলে কি ভালো লাগে বলেন? শুটকি খাবো তার লেটপাট মনে করি শুটকি আটা আটা একটা তরকারি, সেটা খুব ভালো লাগে। সব একবারে মিলে যাবে, আটা আটা হবে। শুটকির তরকারির ঝুলটা একসাথে দেওয়াই ভালো। আমরা যেরকম অন্য কিছু কষায় ঝুল দিই, এটার মধ্যে না কষায় ঝুলটা একসাথে দেওয়াটাই ভালো, তাহলে মনে করেন একসাথে সব কিছু হয়ে আসে। আমার আরেকটু লবণ লাগবে, শুটকির তরকারি একটু লবণ না হলে ভালো লাগে না। লবণ দিয়ে আরেকটু রাখি দিব, আরেকটু সিদ্ধ হবে। দিয়ে আলুগুলো একটু রান্না দিই, এগুলো আটা আটা হবে। পাতাগুলোই স্বাদ লাগে তখন খাওয়ার সময়। আরেকটু বেঁচে দেবো।